1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশের জনগণকে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে। 1990 সালে ছাত্র জনতার বুকে তাজা রক্ত দিয়ে সামরিক স্বৈরাচারকে বসিয়েছে। তথাপি স্বাধীনতার 5 দশক পেরিয়েও আমরা গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারিনি। বরং বিগত 15 বছর দেশে একটি নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে বেপরোয়া ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। বিরোধী মতের কণ্ঠরোধ, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সর্বনাশী দুর্নীতি ও অর্থ পাচারকে একটি রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল। জুলাই 2024-এ ছাত্র জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ 1.5 দশক ধরে জেগে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে, হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি। জনগণ বরং রাষ্ট্রের পৃষ্ঠে জেগে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল, যেন জনগণের সংবিধান প্রণয়নের মাধ্যমে তাদেরকে সাংবিধানিক গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। আমাদের সেকেন্ড রিপাবলিকের জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনৈতিক অগ্রাধিকার। এর মধ্য দিয়ে কেবল আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পারব। আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই, যেখানে সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের বদলে ঐক্য, প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। আমাদের রাজনীতিতে দুর্নীতি ও স্বজনপ্রীতির কোনো স্থান হবে না। আমাদের সেকেন্ড রিপাবলিকের সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে মূলধারায় তুলে আনা হবে। আমাদের রিপাবলিকের সাধারণ মানুষ একমাত্র সাধারণ ক্ষমতার অপব্যবহার থেকে শক্তিশালী সুরক্ষা প্রদান করবে। আমাদের সেকেন্ড রিপাবলিকে বাংলাদেশের জনগোষ্ঠীর কোনো অংশকে অপরায়ণ করা হবে না, বরং রাষ্ট্রের প্রতিটি নাগরিককে সমান গুরুত্ব প্রদান ও সর্বোচ্চ সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে। অর্থনীতিতে আমরা কৃষি, সেবা, উৎপাদন খাতে যথাযথ সমন্বয়ের মাধ্যমে এমন একটি জাতীয় অর্থনীতি গড়ে তুলতে চাই, যেটি হবে স্বনির্ভর, আয় বৈষম্যহীন ও প্রাণ প্রকৃতি পরিবেশের প্রতি সংবেদনশীল। আমাদের অর্থনীতিতে সম্পদ একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে উজ্জীবিত হবে না, বরং সম্পদের সুষম পুনর্গঠন হবে আমাদের অর্থনীতির মূল মন্ত্র। আমরা বেসরকারি খাতের সিন্ডিকেট ও বস্তিস্বার্থ নিয়ন্ত্রণে দৃঢ় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ভোক্তা ও জনস্বার্থ সংরক্ষণ করব। অর্থনৈতিক অগ্রগতির মাধ্যমে এই অঞ্চলের একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে মাধ্যম হয়ে দাঁড়াতে আমরা আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক অংশীদারিত্ব নিশ্চিত করব এবং বিজ্ঞান ও প্রযুক্তি আরো পুনর্ব্যক্ত করতে চাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জুলাই 2024 গণ-অভ্যুত্থান কেবল একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বিজয় নয়, এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণেরও শপথ। চলুন আমরা একসঙ্গে হাতে হাত রেখে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি, যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর প্রতিনিধিত্ব হবে, যেখানে ন্যায় প্রতিষ্ঠা মানুষের অধিকারের সংগ্রামে হবে রাজনীতির অন্যতম লক্ষ্য, যেখানে সাম্য মানবিক মর্যাদা হবে রাষ্ট্রের ভিত্তি। এখনই সময় নতুন স্বপ্ন দেখার, নতুন পথ চলার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার। এই নতুন বাংলাদেশ গড়ায় আমরা সবাই থেকে যার যার অবস্থান থেকে শপথ করি, ঐক্যবদ্ধ হই এবং আমাদের কাঙ্ক্ষিত সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াইয়ে দৃঢ় চিত্তে এগিয়ে যায়। আমাদের দেশ, আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, আমাদের সেকেন্ড রিপাবলিক অধরা কোনো স্বপ্ন নয়, এটি আমাদের আজকের দিনের সামনের বাংলাদেশের প্রতিজ্ঞা। আমরা কি সবাই প্রতিজ্ঞা করছি আমরা সেকেন্ড রিপাবলিক করব? এই ইনকিলাব 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 ক্ষমতা না জনতা।
সংগ্রাম, দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা, নিরাপদ না সংগ্রাম, দালালি না রাজপথ। আজকে যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যে সকল কূটনৈতিক বৃন্দ এবং সুশীল সমাজের বৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সারা দেশ থেকে আগত ছাত্র জনতা, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমাদের সম্মানিত বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে, ওনাদেরকে বলতে দিন। আমি সবাইকে অনুরোধ করছি, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে, শহীদ ফ্যামিলি রয়েছে, আপনারা কেউ স্টেজে আসবেন না। ওনাদেরকে যারা ভলেন্টিয়ার টিম রয়েছেন আমরা তাদেরকে বলবো একটা কর্ডন ক্রিয়েট করুন। এখানে আমাদের যারা সিকিউরিটি ফোর্স রয়েছে, সিকিউরিটি ফোর্সকে বলবো একটু অ্যাক্টিভ হওয়ার জন্য। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে আমরা সিকিউরিটি ফোর্সকে বলবো তাদেরকে নিরাপদ স্থানে নেওয়ার জন্য। রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছে ওনাদের নিয়ে যান। আপনারা যারা সিকিউরিটি ফোর্স রয়েছে প্লিজ ওইখানে যান। স্টেজের চারপাশে ভলেন্টিয়ার বৃদ্ধি করুন। স্টেজের চারপাশে ভলেন্টিয়ার বৃদ্ধি করুন। সবাই মঞ্চ থেকে নেমে যাবে। আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা এখানে আছেন তাদেরকে ভলেন্টিয়ার যারা আছেন আপনারা গান দিয়ে আপনারা এখান থেকে বের হওয়ার জন্য দর্শক, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি গঠন হয়েছে। জাতীয় নাগরিক কমিটির আংশিক আহ্বায়ক কমিটির জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ হয়েছে এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আংশিক এই কমিটির আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হয়েছেন আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টির এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে সারা দেশ থেকে অসংখ্য ছাত্র এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা সমবেত হয়েছিলেন এবং কিছুক্ষণ আগেই কিন্তু এই জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ হয়েছে এবং আহ্বায়ক কমিটি কিন্তু ঘোষণা করা হয়েছে। আমাদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান আমরা সমাপ্ত ঘোষণা করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।